শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়ার পর থেকে তাকে নিয়ে প্রায়ই প্রতিবেদন প্রকাশ করছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। সম্প্রতি সংবাদভিত্তিক ওয়েবসাইট ফার্স্ট পোস্টের মতামত বিভাগে প্রকাশিত এক নিবন্ধে শেখ হাসিনার নেতৃত্ব ও তার বিরুদ্ধে পশ্চিমা সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। রায় ঘোষণার আগেই অনুমানের ভিত্তিতে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে নিবন্ধটিতে উল্লেখ করা হয়েছে। প্রমাণের ভিত্তিতে নয়, ন্যারেটিভ তৈরি করে পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই নিবন্ধটিতে। বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নিবন্ধের লেখকেরা। তাদের দাবি, এই বিষয়টি পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো এড়িয়েছে। শেখ হাসিনার অসংখ্য আন্তর্জাতিক স্বীকৃতি থাকার কথা উল্লেখ করা হয়েছে নিবন্ধটিতে। লেখকদের অভিযোগ, পশ্চিমা গণমাধ্যমের একটি অংশ হাসিনার নেতৃত্বকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করছে। নিবন্ধটিতে আরও বলা হয়, হাসিনা সহ কোনো নেতাই সমালোচনার ঊর্ধ্বে নন, তবে সমালোচনা হওয়া উচিত প্রেক্ষাপট ও ন্যায্যতার ভিত্তিতে। 2024-এর জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হয়। তখন থেকেই ভারতীয় গণমাধ্যমে উঠে আসছে বাংলাদেশের জুলাই আন্দোলন নিয়ে ভিন্ন ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি। একে অপপ্রচার বলছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।